আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ফুলকপির পকোড়া। কিভাবে বানাচ্ছি ফুলকপির পকোড়া দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে তাজা একটি ফুলকপি নিয়ে নিয়েছি বড় সাইজের। যেহেতু শীতের সময় এসব সবজি খুবই ভালো, খুব কম দাম বাজেটের মধ্যে, অথচ খুব তাজা তাজা সবজি পাওয়া যায়। তাই আমি আমাদের কমন পকোড়া, ফুলকপির পকোড়া আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন পদ্ধতিতে। তাই ফুলকপি থেকে আমি প্রথমে এরকম কিউব আকারে ফুলকপিগুলো কেটে নিলাম। ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তো একদম সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পকোড়া। তো ফার্স্ট আমি এই ফুলকপিগুলো ভালো করে হলুদ ও লবণ পানিতে ভালো করে বয়েল করে নেব। তো বয়েল করার জন্য এখানে একটি আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে পানিও দিয়ে দিয়েছি। পানির মধ্যে 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো ও স্বাদ মতো লবণ দেব, যাতে পকোড়ার বেসন যে পেস্ট হবে বানানো হবে তাতে তো নুন থাকবেই, প্লাস তার সঙ্গে যদি ফুলকপির ভেতরেও সামান্য লবণ চলে যায় তাহলে পকোড়াটির স্বাদ আরও দ্বিগুণ লাগবে। আর এই সময়, শীতের সময়, এই ফুলকপি, তাজা তাজা ফুলকপির পকোড়া গরম গরম চায়ে সন্ধ্যাতে খুব দারুণ খেতে লাগবে। যখন পানিটি ভালো করে গরম হয়ে আসবে আমি এই ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে জাস্ট একবার বয়েল করে নেব। জাস্ট একবার, অর্ধেক কাঁচা ভাব থাকবে, অর্ধেক সিদ্ধ থাকবে। পুরো গলিয়ে ফেলবো না, তাহলে পকোড়াটি খেতে খুব একটি মজা হবে না বা ক্রিস্পি হবে না। তো এখানে দেখে নিন খুব ভালো করে একবার বয়েল হয়ে গেছে। তারপর আমি একটি ঝাঁঝরিতে ফুলকপিগুলো ঝারিয়ে নেব। ফুলকপিগুলো এত সুন্দরভাবে বয়েল হয়েছে যে দেখবেন একদম না গলে যাবে আর না কাঁচা, একদম দারদারা মতো থেকে যাবে। এই যে দেখে নিন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটি বেসনের সুন্দর পেস্ট বানিয়ে নেব। বেসনের পেস্ট বানানোর জন্য এখানে আমি 2 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে আমি আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। মানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো ও ব্ল্যাক পাউডার। ব্ল্যাক পাউডার হচ্ছে অপশনাল, দিতেও পারেন আর নাও দিতে পারেন। আর আপনাদের সাথে তো আমার শেয়ার করাই আছে, আমি যে কোনো পকোড়া বানাবার সময় একটু ম্যাগি মশলা অ্যাড করি, যাতে পকোড়ার স্বাদটি আরও দ্বিগুণ হয়। আর ম্যাগি মশলা, তার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এইগুলো দিলে বেসনের যে পেস্টটি খুব সুন্দরভাবে রেডি হবে। এইভাবে একবার ফুলকপির পকোড়া বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে এই পকোড়াগুলো। মানে সব রকম স্বাদ পাবেন, পেঁয়াজের স্বাদ পাবেন, ধনেপাতার স্বাদ পাবেন, প্লাস ফুলকপিরও স্বাদ পাবেন। তো আস্তে আস্তে পানি দিয়ে একটি বেসনের পেস্ট বানাবো। একবারই বেশি পানি দেব না, কম কম পানি দিয়ে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব। খুব একটি পাতলা করার প্রয়োজন নয়, মিডিয়াম করব, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেসনের পেস্টটি মোটামুটি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা ঠিক করেছি। খুব একটা পাতলা করলে ফুলকপির পকোড়া একদমই কোড হবে না, আর যদিও হয় খেতে ভালো লাগবে না। তাই এইভাবে পাতলাটি করবেন, তাহলে কোড করে ফুলকপি ফ্রাই করাটা খুব সুন্দর হবে। তো এখানে আমি ভালো করে বেসনের পেস্টটি হাতের মাধ্যমে মেখে নিলাম। তারপরে ফুলকপির পকোড়া বানার জন্য এখানে কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে ডুবো তেলও দিয়ে দিলাম। তেলটি ভালো করে গরম করে নেব, আর একদিকে ফুলকপিগুলো ঝারিয়ে একটি ট্রের মধ্যে রেখে দিয়েছি। তেলটি গরম হয়ে যাবার পর আমি আস্তে আস্তে ফুলকপিগুলো বেসনের পেস্টের মধ্যে কোট করে নেব। ফুলকপি যে সিদ্ধ করে ডাঁট সহ রেখেছিলাম, সেই ডাঁটটি ধরেই দেখুন আমি কোট করছি। এত সুন্দর সিদ্ধ হয়েছে, হাতে নিলেও ভাঙছে না, অথচ কাঁচা ভাবও নেই। তো এইভাবে সিদ্ধ করে পকোড়াটি বানাবেন। তো সুন্দরভাবে এইভাবে কোট করে আমি একে একে সমস্ত ফুলকপিগুলো ছেড়ে দেব। এখানে আমি একে একে সমস্ত ফুলকপিগুলো কোট করে ডুবো তেলের মধ্যে ছেড়ে এক পিঠ হয়ে গেলে আবার এক পিঠ উল্টে দেব। এই শীতের মরশুমে আমাদের শীতের সবজি ফুলকপি দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে সন্ধ্যার চা খেয়ে নেবেন, খুবই মজার একটি রেসিপি রেডি হবে। তো এখানে একদিক হয়ে গেছে, আমি আবারও একদিক উল্টে নিলাম। এখানে ফুলকপির পকোড়া একদম রেডি হয়ে গেছে, খুবই সুন্দর একটি ক্রিস্পি পকোড়া রেডি হয়ে গেছেন। দেখে নিন, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিলাম।
কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন। আর খেতে তো একদম দুর্দান্ত লেগেছে, আমাদেরকে তো খুবই ভালো লেগেছে। তো এই প্রসেসে আপনারাও একবার বানাবেন, আপনাদেরকেও খুব ভালো লাগবে। খুবই সুন্দর একটি রেসিপি রেডি হবে। আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।